জুলাই বিপ্লবের মাস্টারমাইন্ড হচ্ছে আমাদের শহীদরা। জুলাই বিপ্লবের মাস্টারমাইন্ড হচ্ছে আমাদের গাজীরা। জুলাই বিপ্লবের মাস্টারমাইন্ড হচ্ছে শহীদ আবু সাইদ। জুলাই বিপ্লবের মাস্টারমাইন্ড হচ্ছে শহীদ আলী রায়হান। জুলাই বিপ্লবের মাস্টারমাইন্ড হচ্ছে গত 16 বছরে কালীগঞ্জে আমার যে ভাই বোনরা জীবন দিয়েছে, আমার যে ভাই বোনদের বাড়ি বুলডোজার দিয়ে উড়িয়ে দেওয়া হয়েছে, আমার যে মাদেরকে লাঞ্ছনা করা হয়েছে, আমার যে ভাইদেরকে গুম করা হয়েছে, আমার যে ভাইরা তাদের চাকরি হারিয়েছে, তাদের আত্মত্যাগের মাধ্যমে আজকে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। প্রিয় কালীগঞ্জবাসী, প্রিয় সাতক্ষীরাবাসী, আমি আপনাদেরকে সেলুট জানাচ্ছি। আপনাদের জন্য আল্লাহর কাছে দোয়া করছি, আমার মাদের জন্য, আমার বোনদের জন্য। আপনারা যে স্যাক্রিফাইস করেছেন, আপনারা এই অঞ্চলের মানুষের মুক্তির জন্য যেভাবে নেতৃত্ব দিয়েছেন, আল্লামা দেলোয়ার হোসেন রায়, আল্লামা দেলোয়ার হোসেন সাহেবের রায় পরবর্তী যেভাবে পুরো সাতক্ষীরা জুড়ে আপনারা আন্দোলন গড়ে তুলেছেন, সারা বাংলাদেশের মুক্তিকামী মানুষ সারা জীবন আপনাদের কথা স্মরণ রাখবে ইনশাআল্লাহ। আমি আজকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি এই কালীগঞ্জের শহীদ আলী মুস্তাফা, শহীদ আমিনুল সহ সকল শহীদদের। দীর্ঘ ফেসিবাদ বিরোধী আন্দোলনের 48 জন শহীদ হয়েছে এই সাতক্ষীরা অঞ্চলে। সাতক্ষীরার প্রতি ইঞ্চি মাটিতে শহীদদের রক্ত লেগে আছে। যে জমিনে শহীদদের রক্ত পড়েছে সেই জমিনে ইনসাফ বিজয় হবে ইনশাআল্লাহ। আজকে একই সাথে আমি ধন্যবাদ জানাচ্ছি আপনাদের এই অঞ্চলের সন্তান, কালীগঞ্জের সন্তান, ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় ছাত্র অধিকার সম্পাদক, আমাদের সকলের শ্রদ্ধেয় নেতা, তিনি আমারও নেতা, আপনাদের এই অঞ্চলের সন্তান, মেধাবী ছাত্র নেতা আমিরুল ইসলাম ভাইকে। আমিরুল ইসলাম ভাই এখানে আছেন। এই যে জুলাই বিপ্লব সারা বাংলাদেশে ছড়িয়ে দেওয়া, প্রতিটি ক্যাম্পাসে আন্দোলন সমন্বয় করা এবং সফলতার সাথে আন্দোলনকে শেষ পর্যন্ত নিয়ে যাওয়ার পিছনে আপনাদের সন্তান আমিরুল ভাইয়ের অগ্রণী ভূমিকা আছে। এবং জুলাই বিপ্লব পরবর্তী যে নতুন রাজনীতির কথা বলছি, এবং বিপ্লব পরবর্তী আজকে যে 5টি ছাত্র সংসদ নির্বাচন হয়েছে, ডাকসু, জাকসু, চাকসু, রাকসু এবং সর্বশেষ জকসু যে নির্বাচন হয়েছে, এবং নির্বাচনে ইনসাফের পক্ষের প্রতিনিধিদের যে ব্যাপক ব্যবধানে বিজয় হয়েছে, তার পিছনে অন্যতম মাস্টারমাইন্ড হচ্ছে আমাদের আমিরুল ভাই। আপনাদের এই সন্তান, সাতক্ষীরার এই সন্তান, কালীগঞ্জের সন্তান, আমরা কি সবাই একসাথে আলহামদুলিল্লাহ বলবো না? আলহামদুলিল্লাহ। এই সাতক্ষীরার সন্তানরা আজকে সারা বাংলাদেশ ব্যাপী নেতৃত্ব দিচ্ছে। এই সাতক্ষীরার যেই স্যাক্রিফাইস, যে আত্মত্যাগ, যেই শাহাদাত, যেই শহীদ নজরানা পেশ করেছে, আমরা আজীবন শ্রদ্ধার সাথে আপনাদের কথাগুলো স্মরণ রাখবো ইনশাআল্লাহ। সংগ্রামী উপস্থিতি, সংগ্রামী কালীগঞ্জবাসী, বাংলাদেশের 55 বছরে আমরা অসংখ্য নেতা বানিয়েছি, অসংখ্য এমপি বানিয়েছি, মন্ত্রী বানিয়েছি, প্রধানমন্ত্রী বানিয়েছি, রাষ্ট্রনায়ক বানিয়েছি, কিন্তু এই অঞ্চলের মাটি ও মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হয় নাই। তারা সবসময় আমাদেরকে প্রতারিত করেছে, আমাদেরকে মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছে। নির্বাচিত হওয়ার পরে তারা আমাদেরকে ভুলে গেছে, আমাদের উপর জুলুম করেছে। সুতরাং আপনারা কি আর প্রতারিত হতে চান? আপনারা কি আমার জুলুমের শিকার হতে চান? আপনারা কি সেই ভুয়া কার্ডে বিশ্বাস করতে চান? আমরা সেগুলো বিশ্বাস করতে চাই না, বরং আমরা তাদেরকে বিশ্বাস করতে চাই যারা গত 16 বছরে সবসময় জনতার কাতারে ছিল। জুলাই বিপ্লব পরবর্তী যারা শহীদ পরিবারের কাছে গিয়েছে, যারা আহতদের চিকিৎসার ব্যবস্থা করেছে, যারা জুলাই বিপ্লব পরবর্তী শহীদদের আকাঙ্ক্ষাকে ধারণ করেছে, তাদেরকে আমরা বিশ্বাস করব। যারা তাদের কথা এবং কাজের মধ্যে মিল রেখেছে, তাদেরকে আমরা বিশ্বাস করব। আমরা দেখতে পাই আমাদের নেতা, মানবিক নেতা, আগামী বাংলাদেশের প্রধানমন্ত্রী ডাক্তার শফিকুর রহমান সব সময় জনতার কাতারে ছিল। তিনি এই দেশ থেকে পালিয়ে যাননি, তিনি জেলে ছিলেন, জুলুম সহ্য করেছেন, তিনি সবসময় মানুষের কাতারেই ছিলেন। দেশের যখন কোনো সংকট হয়েছে, উত্তরবঙ্গে বন্যা হয়েছে, ডাক্তার শফিকুর রহমান সবার আগে জনতার কাতারে মিশে গেলেন। সিলেটে বন্যা হলো, ডাক্তার শফিকুর রহমান সবার আগে সিলেটের জনতার সাথে মিশে গেলেন।
চট্টগ্রাম ফেনী থেকে শুরু করে বাংলাদেশের যে কোনো প্রান্তের যে কোনো সংকটে ডাক্তার শফিকুর রহমান এবং ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে বাংলাদেশ জামাত ইসলামের যারা নেতৃবৃন্দ ছিল, আমাদের মুহাদ্দিস রবিউল বাশার ভাইরা সবসময় জনতার কাতারে ছিলেন। তিনি কি আপনাদেরকে ছেড়ে গেছেন? যান নাই। সুতরাং আমরা আগামী 12 ফেব্রুয়ারি ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে যে জোট হয়েছে ঐক্যবদ্ধ বাংলাদেশ 11 দলীয় জোট, 11 দলীয় জোটের যারা প্রার্থীরা আছে, এই সাতক্ষীরার 4 আসনের যারা প্রার্থীরা আছে, আমরা কি তাদেরকে ব্যাপক বলে বিজয় করতে পারবো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ।